আজকে আমরা দশম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর ডক্টর রবীন্দ্রনাথ পাত্র ও কৌশিক কোলের লেখা মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভাবনা এই বইটার চ্যাপ্টার 2 গ্যাসের আচরণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রশ্ন 1, নিচের কোনটি চাপের এসআই একক? উত্তর হবে অপশন বি, নিউটন পার মিটার স্কোয়ার। 2, গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হলো, এটা হবে অপশন বি। 3, প্রদত্ত কোণটি 290 কে এর সমান? উত্তর হবে অপশন বি, 17 ডিগ্রি সেলসিয়াস। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? এটা হবে অপশন বি, 280। সমাধানটা দেখো। হাইড্রোজেনের মোলার ভর হচ্ছে 2 গ্রাম, অতএব 4 গ্রাম হাইড্রোজেনের মোল সংখ্যা কত হবে? 4/2, তার মানে হচ্ছে 2 গ্রাম, বা মোল সংখ্যা এন হচ্ছে 2 গ্রাম, হবে না, সরি 2, 4 মানে 4/2 হবে, তাহলে মোল সংখ্যা বা এন হচ্ছে 2। তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা হচ্ছে গ্যাসের সমীকরণ, বা পিভি ইকুয়ালস টু এন এর জায়গায় আমরা লিখবো 2RT। এখানে এন এর জায়গায় এন এর মানটা বের করেছি 2, তাহলে এন এর জায়গায় লিখলাম 2, তাহলে পিভি ইকুয়ালস টু 2RT, অপশন বি। 5, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? উত্তর হবে অপশন সি, 0.5 RT। সমাধানটা দেখো। আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, অতএব 11.2 লিটার মানে হচ্ছে 0.5 মোল। কেন? দেখো 22.4 লিটার, ঠিক এর হাফ হচ্ছে 11.2, তাই জন্য 1 মোলের হাফ হচ্ছে 0.5, তাহলে এটার হাফ যখন এটা, তাহলে এটারও হাফ হবে এটা, তাহলে 22.4 লিটার মানে যদি 1 মোল হয়, তাহলে 11.2 লিটার মানে হবে হাফ মোল বা 0.5 মোল। তাহলে অতএব মোল সংখ্যা এন হচ্ছে 0.5। তাহলে এখানে এবার এন এর জায়গায় 0.5 বসাবো, তাহলে অতএব পিভি ইকুয়ালস টু এনআরটি বা পিভি ইকুয়ালস টু এন এর জায়গায় লিখে দিলাম 0.5, যেটা বের করলাম RT। অ্যান্সার হচ্ছে অপশান সি। 6, এসটিপিতে 2.24 লিটার অধিকার করে? উত্তর হবে অপশানে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড। সমাধানটা দেখো। 22.4 লিটার ইকুয়ালস হচ্ছে 1 মোল গ্যাস, সেটা হচ্ছে এসটিপিতে, অতএব 2.24 লিটার ইকুয়ালস হচ্ছে 0.1 মোল গ্যাস। ঐকিক নিয়মে এটা বের করবে যে 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল গ্যাস, তাহলে 1 লিটার মানে হচ্ছে 1/22.4 লিটার, অতএব 2.24 লিটার মানে হচ্ছে 1/22.4 ইন্টু 2.24 বা 2.24, কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 0.1 মোল। CO2 এর আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, অতএব 0.1 মোল CO2 মানে হচ্ছে 4.4 গ্রাম। এটা ঐকিক নিয়মে আমরা বের করেছি। তারপর SO2 এর আণবিক ভর হচ্ছে 64 গ্রাম, অতএব 0.1 মোল SO2 হচ্ছে 6.4 গ্রাম। আর CO এর আণবিক ভর হচ্ছে 28 গ্রাম, তাহলে 0.1 মোল CO হচ্ছে 2.8 গ্রাম। তাহলে 16 গ্রাম O2 ইকুয়ালস হচ্ছে 1 মোল, অতএব 0.1 মোল O2 ইকুয়ালস হচ্ছে 1.6 গ্রাম। তাহলে 16 গ্রাম O2 মানে হচ্ছে 1 মোল, তাহলে 0.1 মোল O2 মানে হচ্ছে 1.6 গ্রাম। এভাবে 4টে অপশানই বের করে নিলাম। এবার আমাদের প্রশ্নে চেয়েছে 2.24 লিটার, যেটা হচ্ছে CO2, 4.4 গ্রাম CO2। অ্যান্সার হচ্ছে অপশান এ, এটা হবে। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, এসআই পদ্ধতিতে চাপের একক কি? উত্তর হবে পাস্কাল। 2, বয়েলের সূত্র অনুসারে
অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 কোনো চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? 12 নম্বর পাতায় একদম শেষের দিকে এখান থেকে এতটা। এই যে আয়তন বৃদ্ধি, এটা হচ্ছে উত্তর। এখান থেকে এতটা লিখবে। 4 চার্লসের সূত্রে ধ্রুবক কি কি? উত্তর হবে গ্যাসের চাপ ও গ্যাসের ভর, এই দুটো হচ্ছে ধ্রুবক। 5 স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে? উত্তর হবে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। 6 চার্লসের সূত্রানুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি? উত্তর হবে মূল বিন্দুগামী সরলরেখা। লেখচিত্রটি হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। 7 পিভি = W/m/RT সমীকরণটিতে m এর একক কি? উত্তর হবে গ্রাম পার মোল। m এর একক হচ্ছে গ্রাম পার মোল। 8 এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার? সমাধানটা দেখো। পিভি যেটা দেওয়া আছে 224 লিটার অ্যাটমসফিয়ার, যেটা হচ্ছে প্রদত্ত বা দেওয়া আছে। আর আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি = nRT। অতএব nRT হচ্ছে 224। তাহলে এবার এখান থেকে আমরা n এর মান বের করব, বা n কত হবে, কারণ পিভির মান জানি আমরা। দেখো কী করব, পিভি nRT, এদিকে পিভির মানটা জানি। তাহলে আমি কী করলাম, অতএব nRTটা এদিকে রেখে পিভির মানটা বসিয়ে দিলাম 224, যেটা দেওয়া আছে। তাহলে বা n কী হবে 224/RT। তাহলে বা n হবে 224, এখানে r এর মানটা বসিয়েছি 0.082 ইন্টু টি হচ্ছে 273। দেখো লিখে দিয়েছি এসটিপিতে টি 273 কেলভিন এবং আর হচ্ছে আর এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাহলে বা n এখান থেকে আমরা পেলাম দুটো গুণ করে 224/22.386, যেটা আমরা লিখতে পারি প্রায় 224/22.4। এই 386কে আমরা 0.4 লিখে দিতে পারি। 0.386কে আমরা 0.4 লিখতে পারি। তাহলে এটা প্রায় হচ্ছে 224/22.4। তাহলে বা n = 224/22.4 হচ্ছে 10। অতএব মোল সংখ্যা n এর মান হচ্ছে 10। অতএব 10 মোল নাইট্রোজেন গ্যাসের ভর, তাহলে কত হবে 10 × 28 গ্রাম, কারণ 1 মোল নাইট্রোজেন গ্যাসের ভর হচ্ছে 28, তাহলে 10 মোল হবে। 28 সাথে 10 গুণ করতে হবে, 280 গ্রাম নাইট্রোজেন। যেহেতু এই যে লিখে দিয়েছি দেখো নাইট্রোজেন আণবিক ভর হচ্ছে 28 গ্রাম, তাহলে 1 মোল নাইট্রোজেন গ্যাসের ভর হচ্ছে 28, 10 মোল হচ্ছে 10 × 28 মানে 280 গ্রাম। উত্তর কী হবে? অতএব এসটিপিতে 280 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল হলো 224 লিটার অ্যাটমসফিয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তারপর শূন্যস্থান পূরণ করো। 1 গ্যাসের চাপ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? উত্তর হবে ম্যানোমিটার। 2 সিজিএস পদ্ধতিতে চাপের একক হলো ড্যাশ? উত্তর হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। 3 গ্যাসের আয়তন পরিমাপক একক হলো ড্যাশ? উত্তর হবে লিটার। 4 বয়েলের পরীক্ষার জন্য পাম্প তৈরি করেন ড্যাশ? উত্তর হবে রবার্ট হুক। তারপর সত্য মিথ্যা নিরূপণ করো। 1 অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটা মিথ্যা। 2 একই উষ্ণতা ও চাপে সম আয়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুসংখ্যা পৃথক, এটাও মিথ্যা। 3 গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি উষ্ণতার ওপর নির্ভরশীল, এটা সত্য। 4 উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান, এটাও সত্য। 5 নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান, এটাও মিথ্যা। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 1 বয়েলের সূত্রের পি বমান ভি লেখচিত্রের নমুনা হলো, এটা হবে অপশান ডি সমপরাবৃত্ত। 2 বয়েলের সূত্রের পিভি বনাম পি লেখচিত্রের নমুনা হলো, এটা হবে অপশান সি সরলরেখা। 3 প্রমাণ চাপের মান হলো, এটা হবে অপশানে 1.013 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। 4
চাপের ক্ষুদ্র একক হলো, এটা হবে অপশন বি টর। তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, গ্যাসের চাপ কাকে বলে? 10 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3, এসআই পদ্ধতিতে চাপের এককের সংজ্ঞা দাও। 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, বয়েলের সূত্রটিকে 2টি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। 12 নম্বর পাতায় প্রথমে এই দুটো লেখচিত্র এঁকে দেবে, তারপর এখান থেকে এতটা লিখবে। 5, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? 13 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6, গে লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। 16 নম্বর পাতায় শেষের দিকে এখান থেকে এতটা। 7, সিজিএস পদ্ধতিতে আর এর মান নির্ণয় করো। 18 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8, পিভি = এনআরটি সমীকরণ থেকে কিভাবে গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়? 18 নম্বর পাতায় এখান থেকে এতটা। 9, গ্যাসীয় গতিতত্ত্বের 2টি স্বীকার্য লেখো। 19 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। দুটো চেয়েছে, আমি 4টে দেখিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে 4টেও লিখতে পারো, না হলে 2টোও লিখতে পারো। 10, গ্যাসের ব্যাপন কাকে বলে? 19 নম্বর পাতায় এখান থেকে এতটা। 11, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? 16 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ডি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 3। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটির বিবৃতি করো এবং সূত্রটিকে লেখচিত্রের ভি বনাম টি সাহায্যে প্রকাশ করো। প্রথম প্রশ্নটার উত্তর পায় 12 নম্বর পাতায় শেষের দিকে এখান থেকে এতটা। তারপরে উত্তরটা পাবে 13 নম্বর পাতায়, এই লেখচিত্রটা আঁকবে, তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 2, আদর্শ গ্যাস কি? একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের ওপর তার প্রভাব কি? যুক্তিসহ উত্তর দাও। প্রথম প্রশ্নের উত্তরটা পাবে 16 নম্বর পাতায় এখান থেকে এতটা। পরের প্রশ্নের উত্তরটা পাবে 14 নম্বর পাতায়, এই লেখচিত্রটা আঁকবে, তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে। 3, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃতি করো। কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন V/N প্রায় সমান এবং এসটিপিতে এর সীমান্ত মান 22.4 লিটার পার মোল। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগাড্রো সূত্রে উপনীত হওয়া যায়? 16 নম্বর পাতায় প্রথম প্রশ্নটা যেটা অ্যাভোগাড্রো সূত্র বিবৃতি, সেটা লিখবে এখান থেকে এতটা। তারপর দ্বিতীয়টারই সেই প্রশ্নের দ্বিতীয় অংশটার উত্তর লিখবে এখান থেকে এতটা। 4, কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়? এটা ক্লাস 9-এর যে পাঠ্যকুলের বইটা আছে তার 81 নম্বর পাতায় পাবে, আমি দেখিয়ে দিচ্ছি। মোলার আয়তন এখান থেকে এতটা। 5, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় কেন? 17 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। 17 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখানে 3টেই আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রো সূত্র। এখান থেকে এতটা।
7 আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি? 19 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 20 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 গ্যাসের অণুর গতির ওপর তাপমাত্রার হ্রাস ও বৃদ্ধির প্রভাব কি? 19 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর গাণিতিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, 76 সেন্টিমিটার Hg চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 200 ঘন সেন্টিমিটার। তাপমাত্রা স্থির রেখে চাপ 28 সেন্টিমিটার Hg করলে গ্যাসের আয়তন কত হবে? প্রাথমিক চাপ P1 দেওয়া আছে 76 সেন্টিমিটার Hg, প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 200 ঘন সেন্টিমিটার, অন্তিম চাপ P2 দেওয়া আছে 28 সেন্টিমিটার Hg, আর অন্তিম আয়তন V2 এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কোন সূত্র অনুযায়ী করব? স্থির তাপমাত্রায় বয়েলের যে সূত্র সেটা ব্যবহার করব। স্থির তাপমাত্রায় বয়েলের সূত্রানুযায়ী P1 V1 = P2 V2। তাহলে এখানে সব মানগুলো বসিয়ে দেবো। বা P1 এর মান হচ্ছে 76 ইন্টু V1 এর মান হচ্ছে 200 = P2 এর মান হচ্ছে 28 ইন্টু V2 এর মানটা আমরা বের করব। তাই V2 এর জায়গায় V2 লিখেছি। বা V2 = তাহলে কত হবে? 76 ইন্টু 200 বা 200 ভাগ 28। এখান থেকে আমরা কত পাচ্ছি? বা V2 = 542.85 ঘন সেন্টিমিটার, 542.85 ঘন সেন্টিমিটার। অতএব উত্তর কি লিখবো তাহলে? অতএব নির্ণেয় আয়তন হলো 542.85 ঘন সেন্টিমিটার। এটাই হবে অ্যান্সার। 2, একটি নির্দিষ্ট উষ্ণতায় 800 mm Hg চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 100 ঘন সেন্টিমিটার। একই উষ্ণতায় কত চাপে ওই গ্যাসটির আয়তন 75 ঘন সেন্টিমিটার হবে? তাহলে এই অঙ্কতেও প্রাথমিক চাপ P1 দেওয়া আছে 800 mm Hg, যেটা হচ্ছে এই মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাব, তাহলে হবে 80 সেন্টিমিটার Hg। অন্তিম চাপ P2 এর মানটা আমাদের বের করতে হবে। এখানে দুটো আয়তন বলে দেওয়া আছে, আগেরটাতে V2 এর মান বের করেছে, এটাতে P2 এর মান বের করব। এখানে প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 100 ঘন সেন্টিমিটার, আর অন্তিম আয়তন V2 দেওয়া আছে 75 ঘন সেন্টিমিটার। তাহলে এটাও বয়েলের সূত্রানুযায়ী হবে। তাহলে স্থির উষ্ণতায় বয়েলের সূত্রানুযায়ী হচ্ছে P1 V1 = হচ্ছে P2 V2, বা P2 = তাহলে কি হবে? P1 V1 ভাগ V2। তাহলে বা P2 = এবার মানগুলো বসাচ্ছি। P1 এর জায়গায় লিখলাম 80 ইন্টু V1 এর জায়গায় 100 ভাগ V2 এর জায়গায় হচ্ছে 75। এখান থেকে আমরা উত্তর পেলাম 106.66। অতএব উত্তর কি লিখবো? অতএব নির্ণেয় চাপ হলো 106.66 সেন্টিমিটার Hg। এটাই হবে অ্যান্সার। 3, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয়? প্রাথমিক আয়তন T1 দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, অন্তিম আয়তন T2 এর মানটা আমাদের বের করতে হবে। প্রাথমিক আয়তন V1 আমরা ধরছি V1 আমরা ধরি। তাহলে অন্তিম আয়তন আমাদের বলেছে দ্বিগুণ, তার মানে হবে 2V। তাহলে অন্তিম আয়তন V2 হবে 2V, যেহেতু আয়তন দ্বিগুণ হচ্ছে। তাহলে স্থির চাপে চার্লসের সূত্র অনুযায়ী এখানে হবে স্থির চাপে ও চার্লসের সূত্র অনুযায়ী কি হবে? চার্লসের সূত্র কি? V1/T1 = V2/T2, বা V এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে V এর জায়গায় V1 এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এবার মানগুলো বসাচ্ছি। তাহলে V1 এর জায়গায় আমরা কি ধরেছি? V, তাহলে সেটা লিখলাম। তাহলে বা V1 এর জায়গায় লিখলাম V ভাগ T1 এর মান আমাদের দেওয়া আছে 27 ভাগ V2 এর জায়গায় আমরা লিখবো 2V, এটাই আমরা পেয়েছি। তাহলে 2V/T2, T2 এর মানটা আমরা বের করবো। তাহলে বা T2 = তাহলে কত হবে? 2V ইন্টু 27 ভাগ V। VV কেটে গেল, তাহলে 27 ইন্টু 2, তার মানে হচ্ছে 54। তাহলে T2 এর মান আমরা কত পেলাম? 54। তাহলে উত্তর কি লিখবো? অতএব 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। এটাই হচ্ছে অ্যান্সার। 4, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 700 মিলিমিটার পারস্তম্ভ চাপে 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। উষ্ণতা T দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা সেলসিয়াসটাকে কেলভিনে নিয়ে যাব। তাহলে এখানে এর সাথে 27-এর সাথে আরও 273 আমাদের যোগ করতে হবে। তাহলে 273 + 27, তার মানে হচ্ছে 300 K। চাপ P, এটা
মিলিমিটার পার স্তম্ভে দেওয়া আছে, 700 মিলিমিটার পার স্তম্ভ, এটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে যাব, তাহলে হবে 0.92 অ্যাটমসফিয়ার। তাহলে 760 মিলিমিটার পার স্তম্ভ ইকুয়ালস টু, এটা কী করে বের করলাম দেখে নাও, 760 মিলিমিটার পার স্তম্ভ ইকুয়ালস টু 1 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে 1 মিলিমিটার পার স্তম্ভ হচ্ছে 1/760 অ্যাটমসফিয়ার। অতএব 700 মিলিমিটার এইচ জি ইকুয়ালস টু হচ্ছে 1/760 ইন্টু 700 অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু, এখান থেকে আমরা পাচ্ছি 0.92 অ্যাটমসফিয়ার। তাহলে এবার CO2 এর আণবিক ভর আমরা জানি 44, অতএব 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বা CO2 ইকুয়ালস টু হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। অতএব এখানে মোল সংখ্যা N হচ্ছে 1। যদি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তার মানে এখানে মোল সংখ্যা বা N এর মান হচ্ছে 1। ওটা বের করবো অক্সিজেন, O2 বা অক্সিজেনের মানটা বের করবো। তাহলে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, অতএব 32 গ্রাম অক্সিজেন ইকুয়ালস টু হচ্ছে 1 মোল অক্সিজেন। তাহলে এখানেও মোল সংখ্যা N হচ্ছে 1। তাহলে ধরি ও অক্সিজেনের আয়তন হচ্ছে V অক্সিজেন, O2 VO2 ধরেছি আমরা, VO2 অক্সিজেনের আয়তন হচ্ছে VO2 আর কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে VCO2। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, সেই জন্য এইভাবে আয়তনটাকে ধরেছি। তাহলে এবার আদর্শ গ্যাস সমীকরণ সূত্র ধরে করব। তাহলে অতএব গ্যাস সমীকরণ আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী, তাহলে এই আদর্শ গ্যাস সমীকরণটা কি, PV ইকুয়ালস টু nRT। তাহলে অতএব V ইকুয়ালস টু কী হবে, nRT/P। তাহলে VO2 যেটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে কী হবে, তাহলে N এর মান হচ্ছে আমরা পেয়েছি অক্সিজেনের ক্ষেত্রে 1, ইন্টু R এর মান আমরা জানি 0.082, ইন্টু T এর মানটাও আমরা জানি 300, ভাগ P হচ্ছে আমরা প্রথমেই বের করেছি 0.92। এখান থেকে আমরা পাচ্ছি 26.73 লিটার। এটা পেয়ে গেলাম অক্সিজেনের। এবার কার্বন ডাইঅক্সাইডের বের করবো। তাহলে VCO2 ইকুয়ালস টু হবে, এখানেও N এর মান হচ্ছে 1 আমরা বের করলাম, ইন্টু R এর মান আমরা জানি 0.082, ইন্টু T এর মানও আমরা জানি 300, ভাগ এটাও বের করেছি আগে 0.92। এটা হচ্ছে P এর মান, দুটো ক্ষেত্রেই সমান। এখান থেকেও আমরা পাচ্ছি 26.73 লিটার। তাহলে এবার অনুপাত বের করতে বলেছে, তাহলে অতএব VO2/VCO2 বা V অক্সিজেন ভাগ V কার্বন ডাইঅক্সাইড। এখান থেকে আবার দুটোর আয়তন তাহলে লিখবো। তাহলে VO2 মান হচ্ছে 26.73 আর VCO2 এর মান হচ্ছে 26.73, তার মানে 1, তার মানে দুটো ক্ষেত্রে 1, তাহলে 1/1। তার মানে অতএব অনুপাত কি লিখবো, VO2/VCO2 ইকুয়ালস হচ্ছে 1:1, যেটা হচ্ছে অ্যান্সার। তাহলে ওই দুটো গ্যাসের, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অনুপাত কত হবে, 1:1। 5, 4 অ্যাটমসফিয়ার চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে। এখানে আর এর মানটা আমাদের বলে দিয়েছে, এটা আমাদের মনেও রাখতে হবে, আর এর মানটা মনে রাখতে হবে, আর এখানে বলে দিয়েছে। চাপ P দেওয়া আছে 4 অ্যাটমসফিয়ার, উষ্ণতা T আমরা জানি 300 কেলভিন। এখানে দেওয়াও আছে উষ্ণতা T দেওয়া আছে 300 কেলভিন আর চাপ P দেওয়া আছে 4 অ্যাটমসফিয়ার। তাহলে 8 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 8/2 মোল, তার মানে হচ্ছে 4 মোল হাইড্রোজেন। কেন, যেহেতু হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, তাহলে 8কে ওই জন্য 2 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 4 মোল হাইড্রোজেন। অতএব মোল সংখ্যা N হচ্ছে এখানে 4। এখানে মোল সংখ্যাটা বের করলাম। এবার হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী করব। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ কি, PV ইকুয়ালস টু nRT বা V ইকুয়ালস টু, তাহলে কী হবে, nRT ভাগ P বা V ইকুয়ালস টু এর মানগুলো বসাবো। N এর মান আমরা পেলাম 4, ইন্টু R এর মান এখানে দেওয়া আছে 0.082, ইন্টু T এর মানও এখানে দেওয়া আছে 300, ভাগ P এর মান হচ্ছে এটাও দেওয়া আছে 4। তাহলে 4 কেটে গেলে এই দুটো গুণ করবো, তাহলে গুণ করলে আমাদের কত হচ্ছে 24.6 বা V হচ্ছে 24.6। তাহলে উত্তর কি লিখবো, অতএব আয়তন হবে 24.6 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। 6, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত। ধরি প্রাথমিক চাপ P1 ইকুয়ালস টু হচ্ছে P, তাহলে অন্তিম চাপ P2 হবে 2P, যেহেতু চাপ দ্বিগুণ করা হয়েছে। এবারে আর আয়তন অর্ধেক করা হয়েছে, তাহলে প্রাথমিক আয়তন V1 যদি V হয়, তাহলে অন্তিম আয়তন V2 হবে V/2, যেহেতু আয়তন অর্ধেক করা হয়েছে। তাহলে প্রাথমিক উষ্ণতা T1 ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কেলভিনে নিয়ে যাবো, তাহলে 273 কেলভিন হবে। আর অন্তিম উষ্ণতা T2 এর মানটা আমরা বের করবো। তাহলে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাই, বয়েল আর চার্লসের সমন্বয় সূত্রটা কি, P
P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে বা P1 এর জায়গায় আমরা লিখব P ইন্টু V1 এর জায়গায় V1 এর মান লিখব V ভাগ T1 এর মান হচ্ছে 273 ইকুয়ালস টু P2 এর মান হচ্ছে 2P ইন্টু V2 এর মান হচ্ছে V বাই 2 বাই T2। তাহলে এবার 2 কেটে গেল, এখানে তাহলে P ইন্টু V থাকলে এদিকেও P ইন্টু V, তাহলে এদিকের P এদিকের P আর এদিকের V এদিকের V কেটে গেল। তাহলে কি হবে, তাহলে কোনাকুনি গুণ করবো, তার মানে হবে কোনাকুনি হবে, তাহলে এখানে 1 রইলো, তাহলে 1 ইন্টু T2 মানে হচ্ছে T2 ইকুয়ালস টু হচ্ছে এখানে 273 ইন্টু 1 মানে 273 বা T2 ইকুয়ালস টু হচ্ছে 273 কেলভিন। তাহলে উত্তর কি লিখব, অতএব অন্তিম উষ্ণতা হবে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে অ্যান্সার। 7 নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 500 ঘন সেন্টিমিটার আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 ঘন সেন্টিমিটার হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? প্রাথমিক উষ্ণতা T1 ইকুয়ালস টু হচ্ছে -13 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা আমরা যোগ করি, সেলসিয়াসকে কেলভিন আনতে গেলে আমাকে যোগ করতে হবে, কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে 273 প্লাস -13, তার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 273 -13 হয়ে যাচ্ছে, তাহলে 273 -13 কেলভিন, তার মানে হচ্ছে 260 কেলভিন। অন্তিম উষ্ণতা T2 এর মানটা আমাদের বের করতে হবে। প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 520 ঘন সেন্টিমিটার এবং অন্তিম আয়তন V2 দেওয়া আছে 700 ঘন সেন্টিমিটার। এবার চার্লসের সূত্র অনুযায়ী করব। চার্লসের সূত্র অনুযায়ী চার্লসের সূত্রটা কি, V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। তাহলে বা V1 এর জায়গায় V1 এর মানগুলো বসাচ্ছি, V1 এর জায়গায় লিখবো 520 ভাগ T1 এর জায়গায় লিখবো 260 ইকুয়ালস টু V2 মান হচ্ছে 700 ভাগ T2, কারণ T2 মানটা আমরা বের করবো। তাহলে বা T2 ইকুয়ালস টু তাহলে কত হবে, 260 ইন্টু 700 ভাগ 520। এখান থেকে আমরা কাটাকুটি করে আমাদের উত্তর আসছে 350 বা 350। তাহলে বা T2 ইকুয়ালস টু হচ্ছে 350 কেলভিন বা 350 কেলভিন। এবার এই কেলভিনটাকে আমরা ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাবো, তাহলে এখান থেকে 273 আমাদের বাদ দিতে হবে। তাহলে বা T2 ইকুয়ালস টু 350 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 77 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উত্তর কি লিখবো, অতএব অন্তিম উষ্ণতা হবে 77 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে অ্যান্সার। 8 কোনো গ্যাসের 1 গ্রাম 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 2 অ্যাটমসফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে বা মিলিলিটার। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। এখানে আর এর মানটা দেওয়া আছে। উষ্ণতা টি দেওয়া আছে 7 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কেলভিনে নিয়ে যাব, তাহলে 273 সাথে 7 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 280 কেলভিন। চাপ পি দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার, আয়তন ভি 410 মিলিলিটার, এটাকে আমরা লিটার নিয়ে যাব, তাহলে এটাকে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে, তার মানে হচ্ছে 0.41 লিটার। আর এর মানটা এখানে দেওয়া আছে, এটা আমরা লিখে দিয়েছি, আর ইকুয়ালস টু 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। মোল সংখ্যা n ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন, মানে n এর মানটা আমরা বের করব। তাহলে এবার আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী কি হবে, আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে PV ইকুয়ালস টু nRT। তাহলে বা n এর মানটা আমরা বের করব মোল সংখ্যা, তাহলে n ইকুয়ালস টু কী হবে, PV বাই RT বা n ইকুয়ালস টু, তাহলে এবার মানগুলো বসাবো। P এর মান হচ্ছে 2 ইন্টু V এর মান হচ্ছে 0.41 ভাগ আর এর মান আমরা জানি 0.082 ইন্টু টি এর মান হচ্ছে 280। তাহলে এখান থেকে আমরা পেলাম বা n ইকুয়ালস টু 1 ভাগ 28 বা 1/28 বা n ইকুয়ালস টু আমরা জানি n ইকুয়ালস টু W বাই M। এখানে W হচ্ছে গ্যাসের ভর আর M হচ্ছে মোলার ভর। তাহলে বা M ইকুয়ালস টু হচ্ছে, তাহলে কী হবে, W বাই M ইকুয়ালস টু হবে W বাই N, তার মানে 1/1 তাহলে এবার মানগুলো বসাবো। ইকুয়ালস টু ডাব্লুর মান হচ্ছে 1 আর এন এর মান হচ্ছে এক্ষুনি বের করলাম 1/28। এখানে এন এর মানটা বের করলাম, তারপরে এবার এইটা লিখছি এন ইকুয়ালস টু ডাব্লু বাই এম। এখানে ডাব্লুর হচ্ছে গ্যাসের ভর আর এম হচ্ছে মোলার ভর, তাহলে বা এম ইকুয়ালস টু ডাব্লু বাই এন। এবার ডাব্লু আর এন এর মানটা বসাবো। ইকুয়ালস টু ডাব্লুর মান হচ্ছে 1 ভাগ এন এর মান হচ্ছে 1/28, তাহলে এটা উপরে চলে যাবে, তার মানে হচ্ছে 28 গ্রাম পার মোল। তার মানে মোল সংখ্যা বা এন হচ্ছে 28 গ্রাম পার মোল।
সরি, মোল সংখ্যা না, মোলার ভর, আমাদের মোলার ভরই চেয়েছে, তাহলে এম এর মান হচ্ছে বা মোলার ভরের মান হচ্ছে 28 গ্রাম পার মোল। 9, সমভরের দুটি গ্যাস এসটিপিতে যথাক্রমে 4480 মিলিলিটার এবং 5600 মিলিলিটার আয়তন অধিকার করে। গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো। প্রথম গ্যাসের আয়তন V1, সেটা হচ্ছে 4480 মিলিলিটার। এবার এটাকে লিটার নিয়ে যাব, তাহলে হবে 4.48 লিটার। দ্বিতীয় গ্যাসের আয়তন V2, যেটা হচ্ছে 5600 মিলিলিটার, এটাকেও লিটার নিয়ে যাব, সেটা হবে 5.6 লিটার। তাহলে প্রথম গ্যাসের মোল সংখ্যা, যেটা হচ্ছে আমরা ধরছি N1 = P ইন্টু V1 বাই R ইন্টু T। যেহেতু দুটি গ্যাসই এসটিপিতে আছে, সেই জন্য এই দুটো হচ্ছে। দ্বিতীয় গ্যাসের মোল সংখ্যা আমরা ধরছি N2 হচ্ছে P ইন্টু V2 বাই RT। আয়তন প্রথম গ্যাসের ক্ষেত্রে ধরেছি V1 আর দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে ধরেছি V2। এটা কেন হলো? যেহেতু দুটি গ্যাসই এসটিপিতে আছে। তারপর প্রথম গ্যাসের মোলার ভর, যেটা হচ্ছে M, সেটাকে প্রথম গ্যাসের ক্ষেত্রে আমরা ধরছি M1 হচ্ছে W/N1, আর দ্বিতীয় গ্যাসের মোলার ভর, যেটা আমরা ধরছি M2, সেটা হচ্ছে W/N2। যেহেতু গ্যাস দুটির ভর সমান, দুটি গ্যাসে এসটিপিতে আছে বলে এই দুটো হলো, আর দুটো গ্যাসেরই ভর সমান বলে এই দুটো করলাম। তাহলে অতএব M1/M2, এবার M1/M2 করবো। তাহলে M1/M2 কত হবে? M1 এর জায়গায় আমরা লিখবো W/N1 ভাগ M2 এর জায়গায় লিখবো W/N2। তাহলে এটা কি হবে? W/N1 ইন্টু এটা উপরে চলে যাবে, তাহলে এটা উপরে চলে যাবে, নিচে যাবে N2/W। তাহলে W কেটে গেল, তাহলে N2/N1 বা M1/M2 আমরা লিখতে পারি P ইন্টু V2 বাই RT ভাগ P ইন্টু V1 বাই RT। তাহলে বা M1/M2 তাহলে এবার এটাকে গুণ করব, তাহলে কী হবে? এটা এই দিকটা উল্টে যাবে, এটা যেমন আছে তাই লিখলাম P ইন্টু V2 বাই RT ইন্টু এটা, তাহলে RT বাই P ইন্টু V1। তাহলে এখানে কি দেখো, RT কেটে গেল আর এদিকে PP কেটে গেল, AP আর AP কেটে গেল, তাহলে কি থাকলো? V2/V1। এখানে থাকলো V2/V1। তাহলে বা M1/M2 এবার V2 আর V1 এর মান আমরা জানি, তাহলে মানগুলো বসাবো। কি লিখবো? V2 এর মান হচ্ছে 5.6 ভাগ V1 এর মান হচ্ছে 4.48 হচ্ছে 5/4। এখান থেকে আমরা পাবো, প্রথমে এখানে পয়েন্টটা তুলে 10 করবে, এখানে পয়েন্ট তুলে 100 করবে, তারপরে কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 5/4 বা 5/4। তাহলে এবার অনুপাতে নিয়ে যাব, বা M1:M2 হবে 5:4। এটাই হচ্ছে অ্যান্সার। 10, এসটিপিতে একটি গ্যাসের 112 মিলিলিটার আয়তনের ভর 0.22 গ্রাম। ওই নমুনায় কটি অণু আছে? গ্যাসটির মোলার ভর কত? এসটিপিতে গ্যাসটির আয়তন 112 মিলিলিটার। এটাকে আমরা লিটার নিয়ে যাব, তাহলে 112কে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেখান থেকে আমরা পাবো 0.112 লিটার। তাহলে আমরা জানি এসটিপিতে 22.4 লিটার আয়তন হয় 1 মোল গ্যাসের। অতএব 1 লিটার আয়তন হবে 1/22.4 মোল গ্যাসের, এবং অতএব এসটিপিতে 0.112 লিটার আয়তন হবে 1/22.4 ইন্টু 0.112 মোল গ্যাসের। এখান থেকে আমরা পাবো =0.005 মোল গ্যাস। অতএব মোল সংখ্যা বা N হচ্ছে এটা, মোল সংখ্যাটা আমরা বের করলাম 0.005। এবার লিখবো 1 মোল গ্যাসে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তাহলে সেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 অণু। অতএব 0.005 মোল গ্যাসে থাকে, তাহলে এর সাথে বা অ্যাভোগাড্রো সংখ্যার সাথে আমাদের এটা গুণ করতে হবে, তাহলে 0.005 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 অণু। এখান থেকে আমরা পাবো 3.011 ইন্টু 10⁻21 অণু। এটা একটা উত্তর। আর একটা উত্তর কী হবে? গ্যাসটি যেটা বলেছে আমাদের, গ্যাসটির নমুনার ভর, সেটা হচ্ছে W হচ্ছে 0.22 গ্রাম। অতএব মোলার ভর তাহলে কী হবে? W/N। মোলার ভর যেটা হচ্ছে M, ক্যাপিটাল M। তাহলে আমরা জানি ক্যাপিটাল M বা মোলার ভর W/N, তার মানে হচ্ছে W মানটা লিখেছি 0.22 আর N এর মানটা আমরা বের করলাম 0.005।
তাহলে বা মোলার ভর এম হচ্ছে, এখান থেকে আমরা পাবো 44। অতএব গ্যাসটির মোলার ভর হচ্ছে 44 গ্রাম পার মোল। এটা হচ্ছে দ্বিতীয় অ্যান্সার।